all the athletes representing Team India. আম্পায়ার নিয়ে টস চুরি করতে গিয়েছিল রোহিত শর্মা। প্রতিবাদ করায় আমাকে মাঠ থেকে বেরিয়ে দিলেন। এক প্রকার আমাকে মারতে চেয়েছিলেন। টস কাণ্ডে এবার লাইভে এসে বোমা ফাটালেন ভারতীয় সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যদি ভারত জেতে তাহলে সেমিফাইনালে প্রতিপক্ষ দল হিসাবে পাবে শক্তিশালী অস্ট্রেলিয়া। আর যদি ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে যদি হেরে বসে কোনো রকম তাহলে প্রতিপক্ষ হিসাবে পাবে দুর্বল দল দক্ষিণ আফ্রিকা। তাই বলে কি টসের সময় হলো চুরি কিংবা কারসাজি যে দীনেশ কার্তিক প্রতিবাদ করায় দীনেশ কার্তিকের দিকে তেড়ে গেলেন রোহিত শর্মা। কুপাটা তাহলে দীনেশ কার্তিক লাগিয়ে দিয়েছিলেন নাকি যুবরাজ সিং? টস হেরে যেভাবে রোহিত শর্মা তেড়ে গেলেন সাবেক ক্রিকেটারদের দিকে তাতে করে বোঝাই যায় ওইখানে কিছু একটা চলছিল। টানা 10 বার, টানা 10 বার টসে হেরেছে রোহিত শর্মা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের টসটা অবশ্যই জয়ের কোনো বিকল্প ছিল না রোহিত শর্মা। ওখানে অবশ্য আম্পায়ার নিয়ে কিছুক্ষণ কথা বলছিলেন টসের আগে রোহিত শর্মা। সেখানে প্রতিবাদ করতে দেখা গেল দীনেশ কার্তিককে। তাতে করে রোহিত শর্মা দীনেশ কার্তিক দিকে তেড়ে গেলেন, মারতে গেলেন এক প্রকার। মাঠ থেকে বেরিয়ে দিলেন দীনেশ কার্তিককে। রোহিত শর্মা বললেন, তুমি এখানে কথা বলার কে? তুমি এখান থেকে বের হয়ে যাও। টস কাণ্ডে অবশ্য লাইভে এসে মুখ খুলেছেন দীনেশ কার্তিক। তিনি বলেন, টস নিয়ে কারসাজি করতে গিয়েছিল রোহিত শর্মা, সেটা নিয়ে আমি প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে যান রোহিত শর্মা। রোহিত শর্মার কাছ থেকে এমন ব্যবহার আমি কখনোই আশা করিনি।